পুরা এলাকাটা ভরপুর ছিল কিছুদিন আগে। পুরা এলাকা সবুজ শ্যামল ভরা একটা বিষয় ছিল কিছুদিন আগে। এখন দেখেন সব ধান কেটে কৃষকরা ঘরে নিয়ে চলে গেছে। একটা বীজ একটা ধানের একটা বীজ একটা ধান মাটিতে ফালানোর পরে সেখান থেকে অঙ্কুর বের হয়ে একটা গাছ বের হয়। আর সেই গাছটা বের হওয়ার পরে ওই একটা গাছ কিন্তু রোয়া বা বিচন যেটা আমরা বলে থাকি আমাদের গ্রাম্য ভাষায় বিচন, সেই বিচনটাকে জমিনের মধ্যে রোপণ করা হয়। তখন কিন্তু মরে যাওয়া যাওয়া একটা ভাব, মরে যাওয়া যাওয়া একটা ভাব ৭ দিন ৮ দিন দেখবেন যে মরে যাচ্ছে মরে যাচ্ছে। সেই মরে যাওয়া বিষয়খান থেকেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আবার উজ্জীবিত করে তুলে সেই সেই বিচনটা যেটাকে আমরা রোয়া বলি সেটাকে এমনভাবে আবার পুনরায় উজ্জীবিত করে তুলে যে দেখা যাচ্ছে যে আপনার সেখান থেকে এত বেশি গাছ আল্লাহ তাআলা বানিয়ে দেয়। একটা রোয়ার থোপ আমরা বলি এটা। এই থোপে মোটামুটি ১৫টা ২০টা ২৫টা ৩০টা ১২টা ১০টা পর্যন্ত থোপ হয়ে যায় একটা মাত্র গাছ দিয়ে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত এই বনি আদম এবং আশরাফুল মাখলুকাতের রেজেকের ব্যাপারে। তো এজন্য শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ থেকে ১৫টা ২০টা গাছ, আর সেই একটা থোপ আমরা বলে থাকি সেই রোয়ার থোপের মধ্যে কত পরিমাণ ধান হয় এটা গণনাবিহীন। হ্যাঁ, এত পরিমাণ ধান হয় ৫০০ ১,০০০ ২,০০০ ৩,০০০ ৪,০০০ পর্যন্ত কিন্তু ধান হয়ে থাকে সেই একটা গাছ থেকে। সেই রোয়া রোপণ করা হয়েছে, তারপর সেটা মানুষ মেরামত করেছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেরামত করে সেইগুলো বড় হয়েছে। একর ধান সেটা দুধ হয়েছে ধানের ভিতরে। সেই সাদা অঙ্কুর থেকে দুধ থেকে এটা পর্যায়ক্রমে শক্ত হতে হতে এটা ধান হয়ে গেছে। সবুজ থেকে সোনালি কালার যখন চলে আসছে তখন কৃষক বুঝতে পেরেছে যে হ্যাঁ, ধান পেকে গেছে। সবুজ থেকে যখন সোনালি কালারে চলে আসছে তখন কৃষক যখন বুঝতে পেকে গেছে তখন কিন্তু কৃষক এই ধানগুলোকে কেটে ঘরের মধ্যে নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পরে এটাকে শুকানো হবে, এটাকে পানিতে ফালায়া ভিজায়া এটাকে সিদ্ধ করা হবে পাতিলের মধ্যে দিয়ে। সিদ্ধ করানোর পরে এটাকে যখন ফাটবে ধানগুলো, তখন মানুষ মনে করবে যে সিদ্ধ হয়ে গেছে। তখন সেটা কি করা হবে? তখন সেটা রৌদ্রে শুকায়া এটাকে মেশিনে ভাঙ্গায়া এটা বনি আদম আশরাফুল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতগুলোকে অবশ্যই মন থেকে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নেয়ামতগুলোকে নিজের কোনো বরত্বতা প্রকাশ করে আমরা যেন পিছিয়ে না থাকি শুকরিয়া আদায় করা থেকে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ থেকে যারা দেখলেন সকলকে অন্তরের স্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।